হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের জন্য একটা ইজি স্ন্যাক্স রেসিপি নিয়ে এসেছি। আমার আজকের স্ন্যাক্স রেসিপি হলো পটেটো বাইটস। খুবই বানানো ইজি এবং খেতে খুবই টেস্টি হয়। তো বন্ধুরা, কিভাবে তৈরি করা হয় এই ক্রিস্পি পটেটো বাইটস দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটিতে। আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য আমাদের লাগবে বয়েল আলু। এখানে আমি দুটো বড় সাইজের আলু ভালো করে বয়েল করে নিয়েছি। এখন ম্যাশ করে নিচ্ছি। ভালো করে কিন্তু ম্যাশ করবেন, বড় টুকরো যেন না থাকে। সো দেখুন বন্ধুরা, ভালো করে ম্যাশ করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো নুন, তারপর দিয়ে দিব 1 টিস্পুন পরিমাণ চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা না থাকলে আপনারা লাল লঙ্কা গুঁড়োটা ইউজ করতে পারেন। তারপর দিয়ে দিব এখানে 1 টিস্পুন পরিমাণ ব্ল্যাক পেপার ক্রাশ করে বা গোলমরিচের গুঁড়ো। তারপর দিয়ে দিলাম ক্রিস্পি হওয়ার জন্য 2 টেবিলস্পুন পরিমাণ কর্নফ্লোর। আচ্ছা, কর্নফ্লোরটা না থাকলে কিন্তু আপনারা চালের গুঁড়োটা ইউজ করতে পারেন। এখন ভালো করে মিক্স করে নেব সবগুলো একসাথে। দেখুন, ভালো করে মিক্স করে একটা ডো তৈরি করে নিয়েছি। ডোটা কিন্তু হাতে লেগে যায়, এর জন্য হাতটাকে ভালো করে ধুয়ে তারপর হাতে তেল নিয়ে এইভাবে একটু মেখে দেবেন, তাহলে দেখবেন হাতে আর লেগে যাবে না। সো দেখুন বন্ধুরা, তেল লাগিয়ে ভালো করে মেখে নিয়েছি ডোটাকে। এখন একটা জায়গায় একটু তেল লাগিয়ে নেব। দেখুন, তেলটাকে ভালো করে মেখে নিচ্ছি। এইভাবে আগে তেল লাগিয়ে নিলে লেগে যায় না। আমি বানিয়ে রাখা ডোটাকে এইভাবে একটু ভালো করে আবার মেখে নেব, একদম সফট করে নেব। সো দেখুন বন্ধুরা, ভালো করে মেখে নিয়েছি। এখন এর থেকে অল্প অল্প করে লেচি নিয়ে এভাবে গোল গোল করে স্ন্যাক্সগুলো তৈরি করে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যেভাবে স্ন্যাক্সগুলো তৈরি করবেন, ডিজাইন তৈরি করে নেবেন। আমি সবগুলো বলস এইভাবে তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে ফ্রাই করতে হবে। এখানে আমি একটা কড়াইতে বেশ কিছুটা সাদা তেল ভালো করে গরম করে নিয়েছি। তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এক এক করে বলসগুলো দিয়ে দেব। সবগুলো বলস আমি একসাথে দিয়ে দিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এইভাবে একটু হতে দেব। একটা হালকা লেয়ার আসলে তারপরে আমি নেড়ে চেড়ে দেব বলসগুলো। স্ন্যাক্সগুলো কিন্তু একটু ভাজা হয়েছে, একটা হালকা লেয়ার উপরে এসেছে। এখন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি, এভাবে উল্টিয়ে দিচ্ছি। স্ন্যাক্সগুলো কিন্তু খুবই হালকা হাতে ভাজবেন, একদম লালচে করে ভেজে নেব। সো দেখুন বন্ধুরা, স্ন্যাক্সগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। স্ন্যাক্সগুলো কিন্তু খুবই ক্রিস্পি হয়েছে এবং খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছে। এইভাবে অবশ্যই একবার ট্রাই করতে পারেন, খেতে কিন্তু খুবই টেস্টি হয়। বাচ্চারা তো অবশ্যই খুবই পছন্দ করবে। বাচ্চারা কখনো বাইরের স্ন্যাক্স খাওয়ার বায়না করলে এইভাবে ঘরে তৈরি করে দিতে পারেন। বানানো খুবই ইজি এবং খেতে খুবই টেস্টি হয়। সো বন্ধুরা, একবার ট্রাই করে কমেন্ট বক্সে জানাবেন কেমন লেগেছে রেসিপিটি। যদি আপনাদের রেসিপিটি ট্রাই করে ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আরও এরকম নিত্য নতুন রেসিপি আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দেবেন, তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।